আগে একটা সময় হাল চাষ করতাম আমরা, গরুর সাইজ বড় হলে, বেশি মোটা সোটা হলে, বড় হলে আপনার হাল চাষে হয়তো বা শক্তি বেশি পাইতেন। বাট এখন এটা না, আমরা গরু গোয়াল ঘরে এখন গরু বেঁধে রেখে লালন পালন করি। তার মানে আমার গরুর সাইজ ছোট হোক কিন্তু তার উৎপাদনটা ঠিকই থাক, তাহলে আপনার লাভ হবে। কারণ গরুকে আপনি যা খাওয়াবেন সেটা দুইটা কাজে ব্যবহার হয়ে যাবে, একটা হলো তার বেঁচে থাকার জন্য, আর একটা হলো তার উৎপাদনের জন্য। তাহলে গরু যদি সাইজ বড় হয়, তার বেঁচে থাকার জন্য শক্তি খরচ সে বেশি করবে, আপনার তাকে বেশি খাওয়াতে হবে। এই কারণে বড় গরু ভালো না। দুধের গরুর জন্য আমাদের দেশের জন্য চিন্তা করলে আমাদের মিডিয়াম সাইজটা সবচেয়ে ভালো, যে কথাই আমি ছিলাম অলরেডি। আচ্ছা, যে এই এইগুলো, গরুটার বডি ওয়েট কেমন আছে? এগুলা 1 টন পার হয়ে যাবে, 1 টন পার হয়ে যাবে। স্বাস্থ্য তো খারাপ? স্বাস্থ্য খারাপ কারণ হলো সিমেন্ট কালেকশনের জন্য একটা বুলকে কখনো ফ্যাটি করা হয় না। মিনিমাম সামনের দিকের দুইটা রিব, যেটা আমরা বলি পাজরের হাড়, মিনিমাম দুইটা হাড় ভেসে ভেসে থাকা দরকার। প্লাস পিনবোন, হুকবোন গুলা পরিষ্কার থাকা দরকার। তার মানে বুলের সিমেন্ট কালেকশনের জন্য আমরা আসলে ওজন বেশি বাড়াইতে পারি না, বাড়ানো উচিত না। এই কারণে ওজন দেখে আপনাদের কাছে মনে হতে পারে স্লিম হেলদি, বরং এটাই তার বডি কন্ডিশনের জন্য এটা সবচেয়ে ভালো মানে কন্ডিশন। এর বাচ্চারা মাশাআল্লাহ এরকম তো হবেই। এর মধ্যে যেহেতু এত বড় হওয়ার গুণাবলী আছে, আশা করা যায় তার মা যদি মোটামুটি ভালো হয়, মানে যেই গাভীতে বীজটা দিব, তার ছেলেরাও এর কাছাকাছি হওয়ার খুবই চান্স আছে, ক্ষেত্র খুবই বিশেষে চান্স বড় আছে। হবে। ক্ষেত্র বিশেষে বড়ও হতে পারে, ক্ষেত্র বিশেষে একটু ছোটও হতে পারে, বাট ডিপেন্ড করবে হলো আপনার